আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগ পুরুষ প্রার্থী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এতে আপনার বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনার কি কি শিক্ষা যোগ্যতা লাগবে, কবে আবেদন শুরু হবে, কবে আবেদন শেষ হবে, সবগুলো আমরা বিস্তারিত জানবো। সে পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো প্রথমে আছে আপনার শিক্ষাগত যোগ্যতা। এতে আপনার মোট 4টা ক্যাটাগরিতে নিয়োগ হয়েছে। তার মধ্যে আছে সাইফার অ্যাসিস্ট্যান্ট। এতে আপনার স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিএসসি, বিকম, বিএ স্নাতক পর্যায়ে ইংরাজি বিষয়ে ন্যূনতম 100 নম্বরের সর্বমানে ন্যূনতম জিপিএ 2.5 থাকতে হবে। এরপরে টেকনিক্যাল ট্রেড এসএসসি সমমান পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 3.5 থাকতে হবে। নন টেকনিক্যাল এবং প্রভোস্ট একই শিক্ষাগত যোগ্যতায় 3টা ক্যাটাগরিতে। এরপরে বিশেষ যোগ্যতা সাইফার অ্যাসিস্ট্যান্ট। এতে আপনার যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে কম্পিউটার ও আইটি বিষয়ে অভিজ্ঞ সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং টেকনিক্যাল ট্রেড যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে আপনার নির্বাচনী পরীক্ষার বিষয়সমূহ সাইফার অ্যাসিস্ট্যান্ট। এতে আপনার নির্বাচনী পরীক্ষা হবে আইকিউ, ইংরেজি ও সাধারণ জ্ঞান, স্বাস্থ্যগত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা। টেকনিক্যাল ট্রেডে আপনার আইকিউ, ইংরাজি, পদার্থবিজ্ঞান, গণিত, স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা। এরপর নন টেকনিক্যালে আইকিউ, ইংরাজি ও সাধারণ জ্ঞান, স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা। এবং প্রভোস্টে আপনার শারীরিক দক্ষতা যাচাই, আইকিউ, ইংরাজি ও সাধারণ জ্ঞান, স্বাস্থ্যগত যোগ্যতা ও মৌখিক পরীক্ষা। এই সমস্ত আপনার নির্বাচনী পরীক্ষা হবে। এরপরে অন্যান্য যোগ্যতা আপনার বাংলাদেশি নাগরিক হতে হবে। এরপর বয়স সকল ট্রেডে আপনার হলো 16 থেকে 21 বছর, 3 এপ্রিল 2025 তারিখে। এরপরে সাইফার অ্যাসিস্ট্যান্টে আপনার বয়স হওয়া লাগবে সর্বোচ্চ 28 বছর পর্যন্ত বয়স হলে হবে। এতে 3 এপ্রিল 2025 তারিখে 28 বছর পর্যন্ত বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন। বৈবাহিক অবস্থা সকল ট্রেডে অবিবাহিত, বিবাহ বিচ্ছেদকারী বা তালাকপ্রাপ্ত নয়। উচ্চতা সকল ট্রেডে ন্যূনতম 5 ফুট 4 ইঞ্চি, প্রভোস্টে আপনার ন্যূনতম 5 ফুট 8 ইঞ্চি। এরপরে আপনার ওজন হলো বয়স ও উচ্চতা অনুযায়ী। এরপর বুকের মাপ ন্যূনতম 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 2 ইঞ্চি বৃদ্ধি পাবে। চোখ আপনার হলো 6/6 স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন, বন্ধ্যত্ব গ্রহণযোগ্য নয়। এরপর অযোগ্যতা সেনা, নৌ বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত বা অপসারিত হইতে হলে। এরপর যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে। এরপর সরকারি চাকরিতে নিয়োগ নিষিদ্ধ ঘোষিত হলে। এরপরে আছে আপনার হলো ট্রেড ভিত্তিক পরীক্ষা কেন্দ্র। এগুলো আপনার সকল বিভাগ ও জেলার প্রার্থীগণ প্রযোজ্য। এরপরে পরীক্ষা কেন্দ্র হবে আপনার বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা। পরীক্ষা শুরুর তারিখ 23 সেপ্টেম্বর 2024 সম্ভাব্য এটা। এরপরে পরীক্ষার সময়সূচি আবেদনপত্র জমা হওয়া সাপেক্ষে টেকনিক্যাল, নন টেকনিক্যাল, প্রভোস্ট ও সাইফার অ্যাসিস্ট্যান্ট ট্রেডের পরীক্ষার সময়সূচি 19 সেপ্টেম্বর 2024 হতে পর্যায়ক্রমে বিমান বাহিনীর ওয়েবসাইটে আপনারা এগুলো প্রকাশ করা হবে, এগুলো দেখতে পাবেন। এরপরে বিশেষ সুযোগ সুবিধা, বেতন ভাতা থাকবে আপনার প্রশিক্ষণকালীন বেতন ভাতা থাকবে 9,000 টাকা সকল ট্রেডে এবং সাইফার অ্যাসিস্ট্যান্টে 22,000 টাকা এবং প্রশিক্ষণ শেষে আপনার পদ ও পদবি অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতা প্রদান করা হবে। এরপরে বিদেশ গমন, উচ্চশিক্ষা, জাতিসংঘ মিশন, বাংলাদেশ দূতাবাসে আপনার নিয়োগ প্রাপ্তির সুযোগ, সন্তানদের অধ্যয়ন, বাসস্থান, রেশন, যাতায়াত, চিকিৎসা, এ সমস্ত আপনার সুযোগ সুবিধা পাবেন। এরপরে এটা অনলাইনে আবেদনের নিয়মাবলী। অনলাইনে আবেদন করার জন্য আপনার http://joinairforce.mil.baf.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে অ্যাপ্লাই নাও ক্লিক করে আপনার 200 টাকা দিয়ে মোবাইল নাম্বার দিয়ে আপনার রেজিস্ট্রেশন করতে হবে। এরপরে মোবাইল নাম্বারে আপনার আইডি এবং পাসওয়ার্ড বা ইউজার আইডি এবং পাসওয়ার্ড এটা প্রেরণ করা হবে, সেটা দিয়ে আপনি লগ ইন করে এরপরে আপনার সমস্ত কাগজপত্র ওখানে সাবমিট করবেন। এরপরে যে আপনি
আপনার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। এবং আবেদন জমা দানের যে নিয়মাবলী, প্রত্যেক প্রার্থীকে আবেদনপত্র যথাসময়ে পূরণ করতে হবে। ইতিপূর্বে ইস্যুকৃত প্রবেশপত্র, আবেদনপত্রের নিয়মাবলী, সনদপত্র, কাগজপত্র আদি সহ লিখিত পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্রে জমা দিতে হবে। সে সমস্ত কাগজপত্র হলো সকল শিক্ষাগত যোগ্যতার মূল অথবা সাময়িক সনদপত্র, প্রশংসাপত্র এবং মার্কশিটের সত্যায়িত ফটোকপি, স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিল, পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদ, বৈবাহিক অবস্থা, স্থায়ী ঠিকানা উল্লেখ সহ এবং প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত চারিত্রিক সনদ। এরপরে স্থায়ী ঠিকানার প্রমাণ হিসেবে ব্যক্তির নিজের পিতামাতা বা পিতামহ এবং পিতামহীর দ্বারা স্বনামে স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষিত আবাসস্থলের বিপরীতে হালনাগাদ করা খাজনা পরিশোধের প্রমাণসহ প্রমাণপত্র জমা দিতে হবে, অথবা পিতামাতা এবং পিতামাতা মহির জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্টে উল্লেখিত স্থায়ী ঠিকানার যথোপযুক্ত প্রমাণসহ জমা দিতে হবে। এরপর প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের 12 কপি রঙিন ছবি, ল্যাব প্রিন্ট ও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কালার সহ শার্ট পরিহিত হতে হবে। এরপরে চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে স্ব কর্মস্থল প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত প্রার্থিতার জন্য অনুমতিপত্র এবং মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে আপনার মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মূল মুক্তিযোদ্ধা সনদের সত্যায়িত ফটোকপি। এরপরে জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, গ্রাম ও আনসার প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি। এরপর 9 নম্বরে ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি। এই সমস্ত কাগজপত্র আপনার আবেদনপত্রের সাথে জমা দেওয়া লাগবে। এবং কোনো হুঁশিয়ারি দেওয়া হয়েছে, ভর্তির ব্যাপারে কোনো সুপারিশ গ্রহণ হবে না এবং কেউ আর্থিক লেনদেন করবে না। এছাড়াও যদি আপনাদের আরও কিছু বিস্তারিত জানা থাকে, এই যে http joineairforce.buff.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে এখান থেকে বিস্তারিত জানতে পারবেন। সুতরাং যারা আবেদন করতে ইচ্ছুক তারা দ্রুতই আবেদন করে ফেলেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে।